সেমিফাইনালের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার, বিশ্রামে মেসি। অ্যাওয়ে জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তে। মেসিকে ঘুম পাড়িয়ে দিবে ইংল্যান্ড, দাবি জো কোলের। জুড বেলিংহ্যামের ইনজুরিতে দুশ্চিন্তায় থমাস টুখেল। প্রথম সেমির শহর ডালাসে এমবাপ্পের ফ্রান্স, ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি সেরেছে ইয়ামালের স্পেন। সুইজারল্যান্ডকে হারানোর পর দিনই সেমিফাইনাল প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। তবে ক্যানসাস সিটির সেই অনুশীলনে সেশনে ছিলেন না লিওনেল মেসি। মূলত সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশের ফুটবলাররা এদিন নিজেদের মতো করে রিকভারি সেরেছেন। তবে ব্যতিক্রম এমিলিয়ানো মার্তিনেজ আর সেমিফাইনালের আগে ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে নিকোলাস গঞ্জালেজ। যুক্তরাষ্ট্র থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। সবুজে ঘেরা ক্যানসাস সিটি শান্ত আর মনোরম। এখানকার বিশ্বকাপ উন্মাদনা শেষ, কারণ এই ভেন্যুতে আর ম্যাচ নেই। তবে বিশ্বকাপের শেষ চারে টিকে আছে এখানে বেস ক্যাম্প করা 4 দলের দুটি, যারা সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে আটলান্টায়। বর্তমান আর সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইংল্যান্ডের বেস ক্যাম্প ক্যানসাসে। রোববার ইংলিশরা বিশ্রামে কাটালেও সুইজারল্যান্ডকে হারানোর পরদিন অনুশীলনে নেমেছে আলবিসেলেস্তে। যদিও এদিন অনুশীলনে ছিলেন না লিওনেল মেসি, ম্যাচের পরদিন নিজের মতো রিকভারি সেরেছেন এলএম10। সুইজারল্যান্ডের বিপক্ষে যারা শুরুর একাদশে ছিলেন না, রোববার তারাই ঘাম ঝরিয়েছেন স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে। তবে ব্যতিক্রম আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর অনুশীলন শুরু কিংবা মাঠে নেমে ফুটবলারদের নির্ভর বডি ল্যাঙ্গুয়েজ সবই কোয়ার্টার ফাইনাল জয়ের প্রতিচ্ছবি। তবে টানা দ্বিতীয় শিরোপা মিশনে সেমির বাধা পেরোনোর ছক হেড কোচ লিওনেল স্কালোনির মাথায়। রোববারের সেশনে সহকারীদের সাথে স্কালোনিও ফুরফুরে মেজাজে। তার অপেক্ষা শুধু নিকোলাস গঞ্জালেজের ইনজুরি থেকে সেরে ওঠার। বিশ্বকাপ জুড়ে বেশিরভাগ সেশন ক্যানসাস সিটিতেই হয়েছে আর্জেন্টিনার। অন্য শহরে ম্যাচ থাকলেও মাঠের শেষ প্রস্তুতি এখানে সেরে যাবার নজিরও আছে। এবার প্রায় 1300 কিলোমিটার দূরের আটলান্টায় ইংল্যান্ড বধের মিশন। বিশ্ব চ্যাম্পিয়ন কোচের পরিকল্পনায় কি, সে উত্তর জানার অপেক্ষা রয়ে যাচ্ছে। বুধবার ম্যাচ সামনে রেখে সোমবারও ক্যানসাসে অনুশীলন নিশ্চিত আর্জেন্টিনার, দোলাচল মঙ্গলবার ঘিরে। নকআউটের 3 ম্যাচের কোনোটি হেসে খেলে জিততে পারেনি আর্জেন্টিনা। সবার মাঝে জল্পনা দ্বিতীয় শিরোপা মিশনে এবার শেষ চারে কেমন হবে মেসি মার্তিনেজদের ইংলিশ পরীক্ষা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অ্যাওয়ে জার্সি পরে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপে অ্যাওয়ে জার্সি পরে এর আগে 2014 কিংবা 1990 ফাইনালে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান ভালো আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার জন্য নীল অ্যাওয়ে জার্সিকে ধরা হয় অভিশপ্ত অপয়া। 1990 বিশ্বকাপের ফাইনালে নীল জার্সিতেই মারাদোনার স্বপ্নভঙ্গ হয়েছিল জার্মানির কাছে হেরে। কিংবা সবশেষ 2014 বিশ্বকাপেও তাই। ডিমেনশেফটদের কাছে একমাত্র গোলের হারের সাক্ষী হয়েছিলেন লিওনেল মেসি, সেই নীল জার্সিতেই। তাই ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে খেলার সংবাদে শঙ্কিত বিশ্বজোড়া আর্জেন্টাইন ভক্তরা। তবে প্রতিপক্ষ 3 লায়ন্স বলেই স্বস্তিও খুঁজতে পারেন তারা, কেননা 1986 বিশ্বকাপের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আবার অ্যাওয়ে জার্সিতে নেমেছিলেন মারাদোনা, বুরুচাগারা। হ্যান্ড অফ গড কিংবা গোল অফ দ্য সেঞ্চুরি সেই ম্যাচে মারাদোনা নৈপুণ্যে জিতেছিল আর্জেন্টিনা। শুধু তাই নয়, 1998 রাউন্ড অফ 16-এও বাতিস্ততা উর্তেগাদের আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরেই হারিয়ে দিয়েছিল ইংলিশদের। অবশ্য 1962 কিংবা 66 পরপর 2 বিশ্বকাপে একবার নীল অ্যাওয়ে আর অন্যবার হোম জার্সিতে ইংল্যান্ডের কাছে হেরেছিল 3 বারের বিশ্বকাপ জয়ীরা। একটা সময় বিশ্বকাপে নিয়মিত দেখা হলেও 2002 সালের পর থেকে প্রতিপক্ষ হিসেবে অপরিচিত হয়ে উঠেছে দুদল। সবশেষ ওই আসরে ডেভিড বেকহ্যামদের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল মার্সেলো বিয়েলসার দলকে। সে ম্যাচে অবশ্য ঐতিহ্যবাহী হোম জার্সি পরেই কাঁদতে হয়েছিল ভ্যারন ক্রেসপোদের। সেমিফাইনালে লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড, এমন দাবি দলটির সাবেক ফুটবলার জো কোলের। বিগ ম্যাচের আগে চ্যাম্পিয়নদের রক্ষণ জুটি রোমেরো এবং মার্তিনেজকে নিয়ে খোঁচা দিয়েছেন আরেক ইংলিশ গ্যারি নেভিল। যদিও মিডফিল্ডার জুড বেলিংহ্যামের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় 3 লায়ন্স কোচ থমাস টুখেল। আর্জেন্টিনাকে হারানোর মন্ত্র কি? উত্তরটা সহজ, লিওনেল মেসিকে বোতলবন্দি করে রাখা।
গোল করা কিংবা করানো থেকে বিরত রাখা। এই কঠিন কাজটি করতে হবে ইংল্যান্ডের ডিফেন্ডারদের। এমনিতেই রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় টমাস টুকেল, জ্যারেল কোয়ানসার নিষেধাজ্ঞা বহাল থাকায় মেসিদের আটকানো আরও চ্যালেঞ্জিং হবে। তবে ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপের ফাইনালে দেখছে ইংল্যান্ডের সাবেকরা। 3 বার বিশ্বকাপ খেলা জো কোলের দাবি, মেসিকে ঘুম পাড়িয়ে দিবে ইংলিশরা। আমরা মেসিকে বিছানায় পাঠিয়ে দিব, ওকে ঘুম পাড়িয়ে দিব। আমি এখনই বলছি, আমরা এবার বিশ্বকাপের ফাইনালে যাচ্ছি। আমরা আর্জেন্টিনা চাইতে গতিশীল আর ওদের হারাতে যাচ্ছি। যে পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন জো কোল, সেখানে ছিলেন আরেক সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল। তবে মেসিকে নয়, আর্জেন্টিনার 2 সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্ড্রো মার্টিনেজকে নিয়ে খোঁচা দিতে ভোলেননি তিনি। আমি তাদের বিশ্বের সেরা এবং সবচেয়ে বাজে সেন্টার ব্যাক জুটি বলি, কারণ এক মুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত, পরের মুহূর্তে একদম সাধারণ থেকে হাস্যকর। তবে জুড বেলিংহামের ইনজুরিতে দুশ্চিন্তায় ইংলিশরা। গেল বছর বাঁ কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল নরওয়ের বিপক্ষে ম্যাচে, সেখানে আঘাত পেয়েছেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা তা নিয়েও আছে ধোঁয়াশা। এই ফাইনালকে ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে ডালাস। টিম হোটেলের সামনে এমবাপ্পে, দেমবেলেরা উচ্ছ্বসিত সমর্থকদের ভালোবাসায় সিক্ত। তবে ফ্রান্সের পৌঁছানোর দিনে অনুশীলনে ঘাম ঝরিয়েছে স্পেন, আর শেষ মুহূর্তের ব্যস্ততায় সাজছে ম্যাচ ভেন্যু ডালাস স্টেডিয়াম। মঙ্গলবার রাতে যেখানে মাঠে গড়াবে প্রথম সেমিফাইনাল। ডালাসে পৌঁছেই সমর্থকদের ভালোবাসায় সিক্ত ফ্রান্স। টিম হোটেলের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন ভক্তরা। বাস থেকে কিলিয়ান এমবাপ্পেরা নামতেই মুহূর্তেই মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছিল স্লোগান, করতালি আর মোবাইল ক্যামেরায় প্রিয় তারকাদের বন্দি করার ব্যস্ততা। সমর্থকদের এই উচ্ছ্বাসে যেন নতুন করে অনুপ্রেরণা যোগাচ্ছে দিদিয়ের দেশর দলকে। টানা 3য় বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানি এখন ফরাসিদের সামনে। তবে সেই স্বপ্ন পূরণে পেরুতে হবে চেনা প্রতিপক্ষ স্পেন বাধা। সাম্প্রতিক বড় আসরগুলোতে স্প্যানিশদের কাছেই থেমেছে ফ্রান্সের পথচলা। এবার সেই হিসাব মেটানোর পালা। এমবাপ্পেদের পৌঁছানোর দিনে ডালাসে এক দফা প্রস্তুতি সেরে নিয়েছে স্পেন। অনুশীলনে ছিল নিবিড় মনোযোগ, সেট পিস নিয়ে কাজ হয়েছে আলাদাভাবে। টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করা লুইস দে লা ফুয়েন্তের দল আত্মবিশ্বাসী। তবে তারা জানে এমবাপ্পে দেমবেলের গতিময় আক্রমণের সামনে দিতে হবে কঠিন পরীক্ষা। ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামেও। ডালাস স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশেষ প্রযুক্তিতে মাঠে চলছে পানি দেয়া, ঘাস ছাঁটার কাজ। 2 দলের ড্রেসিং রুম সাজানো হয়েছে নতুনভাবে। এই ম্যাচের পরই বদলে যাবে স্টেডিয়ামের চেহারা। সেমিফাইনাল শেষে ফুটবলের জন্য ব্যবহৃত প্রাকৃতিক ঘাস তুলে আবার বসানো হবে আর্টিফিশিয়াল টার্ফ। বুলাওয়েতে টি-20 সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও টাইগারদের ভরাডুবি। প্রথম 2 ম্যাচে হেরেছে। শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় থেকেই এখন ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ। টি-20তে ভুল থেকে শিক্ষা নিতে চায়, দলের হয়ে সেই বার্তাই দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলে ফিরে শুরুটা ভালো হলেও তা ধরে রাখতে পারছেন না এই অলরাউন্ডার। এই সিরিজে নিজেকে নিয়ে আশাবাদী সৈকত। হারারে থেকে একটু ডিফারেন্ট কন্ডিশন এখানে, সো অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই নিজের লক্ষ্য থাকবে, যখনই কিনা সুযোগ পাবো খেলার, ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করবো নিজের যে ইম্প্যাক্টটা টিমের জন্য রাখার এবং সেটাতে যেন টিম জিততে পারে।